এবার ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেই শরীফ ওসমান হাদির ঘটনা ভিন্ন দিকে মোড় দেওয়ার চেষ্টা, কৃত্রিমভাবে নতুন নাটকীয়তা, নাটকের পর নাটক, একের পর এক এপিসোড, কিন্তু প্রকৃত হত্যাকারীদের বা দোষীদের রহস্য উদ্ঘাটনের কোনো আলামত দেখতে পাচ্ছি না। কিন্তু ইনকিলাব মঞ্চ অনর, তারা সরকারের ফাঁদে পা দিচ্ছে না, সরকারের কোনো প্রলোভন কিংবা আশ্বাসে বিশ্বাস করছে না। ইনকিলাব মঞ্চ তাদের কঠোর কর্মসূচি পালন করে যাচ্ছে। এটা থেকে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে কোনো নাটক চলবে না। অমুক জড়িত থাকতে পারে, তমুক জড়িত থাকতে পারে, আপনি সে অমুক তমুকের নাম নিতে পারেন না। সবার নাম নিতে পারেন, কিন্তু অমুক তমুকের নাম নিতে পারেন না। ইটস ভেরি ডেঞ্জারাস। তো বাংলাদেশে সে সাগরণী হত্যাকাণ্ডের মতো এমন কেউ এটা ঘটিয়েছে যাদের নাম স্টেট সিক্রেসি, এর মানে রাষ্ট্রীয় গোপনীয়তা, বলা যাবে না। বললে সমস্যা আছে, যে বলবে তার পরিণতি ইমরান খানের মতো হতে পারে, এই ভয় অনেকে করেন। কিন্তু নতুন বাংলাদেশে এটা চলবে না। এটা হাসিনার আমলে হয়তো হতো, কিন্তু এখন এরকম হওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। কারণ তরুণ প্রজন্ম গুম করবে, করুক, হত্যা করবে, করুক, ওসমান হাদির মতো শহীদ করবে, করুক, কিন্তু এর দফা রফা আমরা করে ছাড়বো। এটা হচ্ছে নিউ জেনারেশনের কমিটমেন্ট। তো দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটনে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ, এবং সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া। এটা থেকে স্পষ্ট হয় যে ওসমান হাদির প্রতি জনগণের যে আবেগ, যেখানেই ডাক দেওয়া হয় সাধারণ জনগণ নিজ খরচে এসে উপস্থিত হয়। এরকম স্বতঃস্ফূর্ততা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হয় না। এর মানে বাংলাদেশের যে সাইলেন্ট মেজরিটি, তার ওসমান হাদির সাথে। এই সাইলেন্ট মেজরিটি যখন জেগে ওঠে তখন কেউ টিকতে পারে না। আর এই সাইলেন্ট মেজরিটির কারণেই হাসিনার পতন হয়েছে। তারা ওসমান হাদির কথা শুনলেই দৌড়ে আসেন, তারা গভীর রাতে ওসমান হাদির কবরের সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করেন। এখন এই ঘটনা টের পেয়ে ইউনূস সরকার ঘটনার নতুন মোড় দেওয়ার চেষ্টা করছে। একের পর এক নাটক সাজানোর চেষ্টা করছে যে অমুককে দায়ী করা যায় না, তমুককে দায়ী করা যায় কিনা। এখানে মজার বিষয় যে সরকারের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে এট এনি কস্ট বিএনপিকে সেভ করতে হবে। বিএনপিকে কোনোভাবে যেন এর সাথে সংশ্লিষ্ট করা না হয়। কারণ বিএনপিকে এই হত্যাকাণ্ডে কোনোভাবে, বিএনপির একজন স্যাঁচরা সমর্থকও যদি এর সাথে জড়িত থাকে আর সেটা যদি তদন্তে উঠে আসে, তাহলে নির্বাচনের উপর প্রভাব পড়বে। জনগণ বিএনপিকে পিটাবে। বিএনপি সম্পর্কে আমি আমার ভবিষ্যৎবাণী বলেছি, এটা কোনো দল না। বিএনপির চাইতে আওয়ামী লীগ হাজার গুণ শক্তিশালী। বিএনপি একটা ঠুনকো দল, এরা চাঁদাবাজ, এরা স্যাঁচরা, এরা অশিক্ষিত, এরা যে কোনো সময় জনগণের গণধোলাই খাবে, তারপর এরা সব পালাবে এবং এরা কোনোদিন আসতে পারবে না। ক্ষমতা আসার আগেই যে আকাম করেছে, ক্ষমতা আসতে পারলে পিটানি খেয়ে পালাবে, আর ক্ষমতা না আসতে পারলে এদের কপাল ভালো। এই জন্য বিএনপি যদি মেধাবী হয় তাহলে তারা এখন বিরোধী দলের আসনটাই বেছে নেবে। তো দর্শক, ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সরকারের উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আশ্বাস দিচ্ছেন, কিন্তু এই আশ্বাস পরিস্থিতি শান্ত করার নাটক, প্রকৃতপক্ষে রহস্য উদ্ঘাটন করার নাটক বিষয় নয়। মজার একটা বিষয় আপনাদেরকে দেখাই। তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আসার পরে যত জায়গায় গিয়েছেন, প্রথম দিন মির্জা আব্বাস ছিল একদম পাশে, সেই এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট মির্জা আব্বাস একদম কাছাকাছি তারেক রহমানের। এর মানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন, এই তিনজন হচ্ছে তারেক রহমানের মোস্ট ক্লোজ বা ক্লোজেস্ট অথবা মোস্ট ইন্টিমেট, কাছাকাছি দাঁড়ায়। কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করতে গেছে, সেখানে কিন্তু মির্জা আব্বাসকে আপনারা দেখেন নাই। কেন মির্জা আব্বাস যায় না? জানা যায় মির্জা আব্বাস যায় না, আর ওসমান হাদির কবর জিয়ারত করতেও যায় না। কেন? রাস্তায় ধরবে মানুষ। বুঝতে পারছেন ভেজাল কোথায় চলছে? তো এই জায়গায় এরকমই একটা মিল। স্বরাষ্ট্র উপদেষ্টা যাচ্ছেন না, হুইস রেজওয়ানা হাসান, তিনি ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে যে তাদেরকে আশ্বস্ত করতে যাবেন, তিনি কে? এটা কি জলবায়ু পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে?
ওসমান হাদি হত্যার বিষয়টা, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রী, হোম মিনিস্ট্রির অধীনে। তো এখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী তিনি কেন যাবেন? আসিফ নজরুল আইন উপদেষ্টা হিসেবে যেতে পারেন, অথবা সবচেয়ে মানে এখানে জরুরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যাওয়া। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও যান না, আসিফ নজরুলও যান না। কে যান? রিজওয়ান হাসান। এর মানে ঘটনায় ভেজাল আছে, এটা আরেকটা নাটক। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহস করছেন না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নাটক করছে আবার তারেক রহমান। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইউনূস নিজে সরিয়ে দিতে চেয়েছিলেন, এবং জনগণ, ইনকিলাব মঞ্চ, সবাই, ওসমান হাদির অনুসারীরা সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়। কারণ ধ্বজভঙ্গ এক স্বরাষ্ট্র উপদেষ্টা, কিচ্ছু পারে না। এমনকি সেনা প্রধান তাকে গোনে না। আমি দেখেছি সেই শান্তিরক্ষী মিশনে যে সেনা সদস্যরা নিহত হয়েছে, তাদের জানাজায় গিয়েছে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা আগ বাড়িয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করছেন সেনাপ্রধানের সাথে। সেনাপ্রধান কোন রকম, মানে অনেক সময় আমাদের উদাহরণটা দিই, আমরা যখন মাস্ক খুলে পাবলিক প্লেসে দাঁড়াই, তখন অনেক ভক্ত সমর্থক, আমার প্রিয় ভাইরা হ্যান্ডশেক করতে আসেন, সেলফি তুলতে আসেন। এখন স্বাভাবিকভাবে আমি তো অনেককে চিনি না, আমাকে চিনেন, আমি তো আপনাকে আগ বাড়িয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করতে যাই না বা যাবো না, কারণ আমি তো আপনাকে চিনি না। চিনলে অবশ্যই আপনাকে আমি কোলাকুলি করতাম, জড়িয়ে ধরতে, এবং যাদেরকে চিনি আমি শুধু হ্যান্ডশেক না, কোলাকুলি করি। এখন আমাকে চিনেন বলে আপনারা হ্যান্ডশেক করতে আসেন সালাম দিয়ে, রাইট? তো এরকম আমার কাছে মনে হয়েছে যে সেনাপ্রধান স্বরাষ্ট্র উপদেষ্টাকে চেনে না। র্যাঙ্কে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের চাইতে বেশ জুনিয়র ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল, আর স্বরাষ্ট্র উপদেষ্টা তো জেনারেল, মানে সেনাপ্রধান তো জেনারেল। এখন এই জায়গায় এমন ভাব নিচ্ছে যে চিনে না, সালাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হ্যান্ডশেক করছেন, এবং অল্প সময়ের মধ্যে, যেমন আমাদের সাথে অনেকে হ্যান্ডশেক করতে আসলে খুব সংক্ষেপে যেরকম একজনকে সময় দিয়ে, ওরকম। বুঝতে পারছেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেনাপ্রধান গুনে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে, এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টাকে, বিএনপির দালাল স্বরাষ্ট্র উপদেষ্টাকে অ্যাটেনিকস তারেক রহমান রাখবেই, যার ফলে সবকিছু ঠিক করে শপথ অনুষ্ঠানের জন্য চিঠি দিয়েও আবার স্থগিত করিয়েছে। এই যে ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো নানান বিষয়ে এই রহস্যজনক অবস্থান দেখছেন, এবং তারেক রহমান বিচার চাইছেন না। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে যেহেতু তিনি দুইটা কথা বলে আসতে পারতেন, তাও বলেন নাই। কারণ কি? বড় বড় দল কেউই এরকম বিচার চাইতে সাহস করছে না, শুধু এনসিপি করছে। এর কারণ হচ্ছে এমন কেউ এই ঘটনাটা ঘটিয়েছে যাদের নাম বলা যাবে না। এখন রিজওয়ান হাসান তিনি বলছেন, না, আমরা নিয়মিত যোগাযোগ করছি, বাংলার মাটিতে অন্তর্বর্তী সরকার থাকার মধ্যেই বিচার হবে। মিথ্যা কথা, কোনো বিচার তারা করতে পারবে না, এটা শান্ত করার একটা প্রক্রিয়া। এরপরে চেক উদ্ধার, অমুক তমুক, ডিএমপি কমিশনার কিসব কথাবার্তা বলছেন, এগুলোর কোনো তাৎপর্য নাই। মূল হচ্ছে নতুন একটা নাটক ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। রহস্য উদ্ঘাটনের কোনো গন্ধ আমরা দেখছি না।